নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা ফায়ার সার্ভিস এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5 নম্বর থাকবে। তো আজকের ভিডিও স্বভাবতই একটু বড় হবে। ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত যা আমার কাছে যে নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ছিল সেগুলি এক ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তো দেখে নেবো 105টা কোশ্চেন হবে। সবাই ভিডিও একটু বড় হবে, দেখে নেবে সময় নিয়ে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে, যদি সহৃদয় কেউ থেকে থাকো অবশ্যই ভিডিওটাকে একটু হাইপ করে এগিয়ে যেতে সাহায্য করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি, সময় নষ্ট করবো না। প্রথম কোশ্চেনটা 2024-এর ডিসেম্বরের একটা কোশ্চেন, গত বছরের ডিসেম্বর মাসের, ঠিক আছে? বের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যে কারণে তোমার জন্য এখানে রেখেছি। কোশ্চেনটা ছিল 2024 সালের ডিসেম্বর মাসে উত্তর পূর্ব কাউন্সিলের 72তম পূর্ণাঙ্গ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট বড় ইভেন্ট হয়েছিল, সেটা এখানে আনসারটা হবে আগরতলাতে হয়েছিল, ঠিক আছে? তো বড় একটা ইভেন্ট হয়েছিল, কোশ্চেন পেপার রাখতে পারে, ঠিক আছে? এখানে 8টা রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন, অমিত শাহ সভাপতিত্ব করেছিলেন এই প্ল্যানারি কমিশনের 72তম পূর্ণাঙ্গ অধিবেশনের, ঠিক আছে? তো যে কারণে তোমাদের জন্য রাখা। নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে, উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি 2025 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে 73তম BN মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজন করেছে? ঠিক আছে, তো একটা বিরাট বড় ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজেশন হয়েছে ত্রিপুরাতে, তোমরা সবাই জানো। তো সেটা হয়েছে কোথায়? ত্রিপুরাতে হয়েছে, ঠিক আছে? কোশ্চেনের হিসেবে আনসারটা হবে ত্রিপুরাতে। তো এই BN মল্লিক যে টুর্নামেন্টটা কারা জিতেছিল? পুরুষ বিভাগে জিতেছিল CISF, আর মহিলাদের বিভাগে জিতেছিল SSB, ঠিক আছে? তো এই দুটো জিনিস তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর এই পুরো টুর্নামেন্টটা পরিচালনা করেছিল ত্রিপুরা পুলিশ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2025 সালের ফেব্রুয়ারিতে লভলিনা বরগোহাইন 38তম জাতীয় খেলায় বা 38তম 38 ন্যাশনাল গেমে 75 কেজি বিভাগে, যে বক্সিং যে হয়, বক্সিংয়ের 75 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? এই লাভলিনা বরগোহাইন কোন উত্তর পূর্ব রাজ্যের? এখানে আনসারটা হবে আসাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2025 সালের ফেব্রুয়ারিতে কোন উত্তর পূর্ব রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে জাতিগত সহিংসতার কারণে পদত্যাগ করেছিলেন? ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্বের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন? এখানে আনসারটা হবে মণিপুর। বীরেন সিং। মণিপুর আমরা জানি একটা কুকি এবং মিতেইদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল, সংঘর্ষের কারণে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে সেখানে যে মণিপুরের মুখ্যমন্ত্রী ছিল বীরেন সিং, তিনি পদত্যাগ করেছিলেন, ঠিক আছে? তারপর আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025 সালের ফেব্রুয়ারিতে কোন উত্তর পূর্ব রাজ্য বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য আয়োজন করেছিল? এর চাইতে বড় ঝুমুর নৃত্য এর আগে কখনো হয়নি, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। তো কোশ্চেন পেপার যদি রাখে আনসার করতে পারবে, ঠিক আছে? ঝুমুর নৃত্য আসামে আয়োজন করা হয়েছিল। আসাম 2.0 ইনভেস্টমেন্ট সাবমিট হয়েছিল, সেখানে নরেন্দ্র মোদীও এসেছিল। তো ওই সাবমিটে এই ঝুমুর নৃত্যের প্রোগ্রামটা হয়েছিল, যেখানে প্রায় 7,500 থেকে 8,000 যে চা বাগানের যে আদিবাসী ট্রাইবস আছে, মহিলারা অংশগ্রহণ করেছিল, ঠিক আছে? প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। নেক্সট কোশ্চেন, 2025 সালের 13 ফেব্রুয়ারি উত্তর পূর্বের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার জন্য কোশ্চেন পেপারে রাখতে পারে, ঠিক আছে? তো এখানে আনসার হবে মণিপুর। রাষ্ট্রপতি শাসন কত ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে লাগানো হয়? তাহলে 356 দ্বারাই, ঠিক আছে? 356 অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা কোন উত্তর পূর্ব রাজ্যে ভ্রমণ করেছিলেন? রাকেশ শর্মা প্রথম যিনি ভারতীয় মহাকাশে গিয়েছিলেন, তো উনি কোন উত্তর পূর্ব রাজ্যে ভিজিট করেছিলেন? এখানে আনসারটা হবে ত্রিপুরাতে। আমাদের ত্রিপুরাতে এসেছিলেন, ঠিক আছে? একটা কি প্রোগ্রাম হয়েছিল, একটা ত্রিপুরা সাহিত্য উৎসব 2025 বা ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল 2025-এ তিনি অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, টাইম ম্যাগজিনের 2025 সালের নারীদের তালিকায় একমাত্র ভারতীয় মহিলা হিসাবে কাকে স্থান দেওয়া হয়েছে? টাইম ম্যাগজিন আমেরিকার একটা বিখ্যাত ম্যাগজিন, এখানে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা এই টাইম ম্যাগজিনে জায়গা পায়, ঠিক আছে? বলিউড থেকে শুরু করে বিভিন্ন ফিল্ডে কর্মরত অনেক লোক, বলিউড টলিউড এরকম অনেক লোকই জায়গা পায়। তো এখানে ভারতের একমাত্র মহিলা হিসেবে একমাত্র ভারতীয়কে জায়গা পেয়েছিলেন টাইম ম্যাগজিনে। এখানে আনসারটা হবে অপশন এ, পূর্ণিমা দেবী বর্মন, ঠিক আছে? তো পূর্ণিমা দেবী বর্মন এখানে কোশ্চেন পেপারে রাখার মানে হচ্ছে পূর্ণিমা দেবী বর্মন হচ্ছে
আসাম থেকে, ঠিক আছে, যেহেতু আমাদের উত্তর পূর্বের একজন, তিনি এই টাইম ম্যাগাজিনের জায়গায় পেয়েছে, কোশ্চেন পেপার রাখলেও রাখতে পারে, ঠিক আছে, দেখে নেবে ওনার ডিটেলসটা। উনি একজন ভারতীয় বিজ্ঞানী বা বন্যপ্রাণীর সংরক্ষণ, ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। কোন বিষয় নিয়ে সহায়ক সারস পাখি বা হরগিলা যাকে বলে, সেটাকে সংরক্ষণে ওনার অবদানের জন্য ওনাকে টাইম ম্যাগাজিনে রাখা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ইউনিয়ন হোম মিনিস্ট্রি হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পুলিশ পপুলেশন রেশিও, মানে পাবলিক এবং পাবলিকের তুলনায় পুলিশের যে রেশিও, সেটা ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি, মানে জনগণের তুলনায় পুলিশের সংখ্যা অনেক বেশি নিরাপত্তার দিক থেকে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে নাগাল্যান্ড, যেহেতু আমাদের উত্তর পূর্বের একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে আছে এই পুলিশ পপুলেশন রেশিওতে। তো কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে, ঠিক আছে। এখানে হচ্ছে প্রতি 1 লক্ষ মানুষে নাগাল্যান্ডে পুলিশ আছে প্রায় 1100 থেকে 1200, ঠিক আছে, 1200 জন পুলিশকর্মী আছে, যেটা দেশের মধ্যে অনেক সর্বোচ্চ। অন্য কোনো স্টেটে প্রতি 1 লক্ষ মানুষে এত পুলিশ নেই। নেক্সট কোশ্চেন, 2025 সালের মার্চ মাসে মিজোরাম নিম্নলিখিত কোন ফুলের প্রজাতি সিঙ্গাপুরে রপ্তানি করেছে? আনসারটা হবে অপশান এ, অ্যান্থোরিয়াম ফ্লাওয়ার। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে কোন উত্তর পূর্ব রাজ্য পর্যটন উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, ইংলিশে হলে ইন্টারন্যাশনাল কনক্লেভ অন ট্যুরিজম ডেভেলপমেন্ট, কোন উত্তর পূর্ব রাজ্যে এপ্রিল মাসে আয়োজিত হয়েছিল? এখানে আনসারটা হবে সিকিম। সিকিমের যে নামচি জেলা আছে, নামচি ডিস্ট্রিক্টের ইয়াংগং ভিলেজে হয়েছিল, ঠিক আছে। স্পেসিফিক যে প্লেসটা সেটা হচ্ছে ইয়াংগং, নামচি, সিকিম। নেক্সট কোশ্চেন, 2025 সালের মার্চ মাসে কোন উত্তর পূর্ব রাজ্য পর্যটকদের জন্য 50 টাকা প্রবেশ ফি আরোপ করেছে? উত্তর পূর্বে 8টা স্টেট আছে, এই 8টা স্টেটের মধ্যে কোন স্টেটে এবার তুমি যেতে গেলে, কোনো পর্যটক যদি যায়, তাহলে 50 টাকা প্রবেশ ফি দিতে হবে, এন্ট্রি ফি। সিকিম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের মার্চ মাসে কোন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক তরুণ গবেষণা সম্মেলন এবং গ্রামীণ বিজ্ঞান কংগ্রেস, যেটাকে ইংলিশে IYRCRSC 2025 বলে, আয়োজন করেছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ইয়ং রিসার্চ কনক্লেভ অ্যান্ড রুরাল সায়েন্স কংগ্রেস। এর আনসারটা হবে আসাম ইউনিভার্সিটি। কোথায় অবস্থিত? শিলচরে। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে কোন উত্তর পূর্ব রাজ্যে চেইরাওবা উৎসব উদযাপন করা হয়েছে? এর আনসারটা হবে মণিপুর। নেক্সট এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 2025 সালের এপ্রিল মাসে আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভব পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? আনসারটা হবে অপশান সি, লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড রানা প্রতাপ কলিতা। নেক্সট কোশ্চেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো, ইংলিশ হচ্ছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, নিম্নলিখিত কোন উত্তর পূর্ব শহরে তার একটি জোনাল অফিস স্থাপন করবে? তো এনসিবির নতুন জোনাল অফিস আইজলে স্থাপন করা হবে, মিজোরাম। নেক্সট কোশ্চেন, সিকিমের কোন জেলা 12 থেকে 14 এপ্রিল আন্তর্জাতিক যুব সম্মেলনের আয়োজন করেছে? ইন্টারন্যাশনাল ইউথ কনফারেন্স, যেটা সিকিমে আয়োজিত হয়েছিল। সিকিমের কোন জেলায়? সিকিমের নামচি ডিস্ট্রিক্টে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে কোন উত্তর পূর্ব রাজ্যে রেন্ডিয়া সিল্ক এবং খাসি তাঁত পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? তো রেন্ডিয়া সিল্ক কোন রাজ্যের বা খাসি তাঁত পণ্য কোন রাজ্যের জিজ্ঞেস করলে এখানে আনসারটা হবে মেঘালয়, ঠিক আছে। তারা এপ্রিল মাসে জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ মানে এবার যদি ত্রিপুরা ক্লেম করে রেন্ডিয়া সিল্ক আমাদের হবে না, কারণ এটা জিওগ্রাফিক্যালি ইন্ডিকেশনের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, এটা মেঘালয়ই পাওয়া যায়, ঠিক আছে। তো এটাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলে, ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে আসামের নিম্নলিখিত কোন উৎসবটি পালন করা হয়েছিল? এপ্রিল মাসে এই উৎসব একটা গুরুত্বপূর্ণ উৎসব পালন করে, রঙ্গোলি বিহু বা বহাগ বিহু বলা হয়, ঠিক আছে, এটা পালন করা হয়েছিল। আর এই উৎসবের সময় একটা রেকর্ড করেছে আসামের মুখ্যমন্ত্রী 9.2 লক্ষ নাগরিককে অহমিয়া গামোসা, যেটাকে আমরা গামছা বলি, ঠিক আছে, বিতরণ করা হয়েছিল, বড় ইভেন্ট। নেক্সট কোশ্চেন, ভুটানের রাজা জিগমে কাসার নামগিয়েল ওয়াংচুক সম্প্রতি
সালের এপ্রিল মাসে কোন উত্তর পূর্ব রাজ্য সফর করেছিলেন? ভুটানের রাজা। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যে এসেছিলেন এপ্রিল মাসে? এখানে আনসারটা হবে আসাম, অপশন এ। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে কোন উত্তর পূর্ব রাজ্য তাদের রাজ্য পুলিশ নিয়োগে অগ্নিবীর জওয়ানদের জন্য 20% সংরক্ষণ ঘোষণা করেছে? ঠিক আছে, এর আনসারটা হবে সিকিম। নেক্সট কোশ্চেন, সম্প্রতি আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছে? অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে ভারতের কোন উত্তর পূর্ব রাজ্য বিচার ব্যবস্থায় ক্ষুদ্র রাজ্য বিভাগে প্রথম স্থানে রয়েছে? মানে ছোট রাজ্যের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে বিচার ব্যবস্থায় 1 নম্বর স্থানে আছে। আর রিপোর্টটা কে দিয়েছে? ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে। এখানে আনসারটা হবে আমাদের ত্রিপুরা। উত্তর পূর্বের মধ্যে এই ছোট রাজ্য ক্যাটাগরিতে ত্রিপুরা বিচার ব্যবস্থায় 1 নম্বরে আছে, শীর্ষে। ঠিক আছে, কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে এই কোশ্চেনটা তোমাদের। বাকি আরও কী কী আছে, কোন কোন বিষয়ে কোথায় আছে? ক্ষুদ্র রাজ্য বিচার ব্যবস্থায় প্রথম স্থানে আছে। আরও বাকি কোন কোন বিষয়ে কোথায় আছে এখান থেকে পড়ে নিলে দেখতে পাবে। ঠিক আছে, বাংলা ইংলিশ আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বিদ্যুৎ মন্ত্রীদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নর্থ ইস্টার্ন অ্যান্ড ইস্টার্ন স্টেট পাওয়ার মিনিস্টার্স কনফারেন্স। উত্তর পূর্ব 8টা রাজ্যের যত বিদ্যুৎ মন্ত্রী আছে তাদের একটা কনফারেন্স, একটা সম্মেলন হয়েছিল। সেটা কোথায় হয়েছিল? গ্যাংটক, সিকিম। দেখে নেবে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ দিল্লির লালা লাজপত রায় মার্গের নামকরণ করা হবে আসামের কোন বড়ো নেতার নামে? আসামের বড়ো কমিউনিটি আছে, বড়ো কমিউনিটির একজন লিডার, কোন লিডারের নামে? নতুন সাউথ দিল্লিতে যে লালা লাজপত রায় মার্গ আছে রাস্তা, সেটা নাম চেঞ্জ করে ওই বড়ো নেতার নামে রাখা হবে। তো এখানে আনসারটা হবে উপেন্দ্র বড়ুয়া, উপেন্দ্রনাথ ব্রহ্মা, সরি ফ্রেন্ডস, উপেন্দ্রনাথ ব্রহ্মা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন উত্তর পূর্ব রাজ্য 2025 সালে প্রথম নর্থ ইস্ট লিটল মাস্টার অনূর্ধ্ব 14 ট্রফি জিতেছে? নর্থ ইস্ট লিটল মাস্টার আন্ডার 14 ট্রফি 2025। আনসারটা হবে আসাম। দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিল মে মাসে উত্তর পূর্বের কোন রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়েছিল? ঠিক আছে, উত্তর পূর্বের কোন রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভার দ্বারা আক্রান্ত হয়েছিল? এখানে আনসারটা হবে মিজোরাম, অপশন বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য 16 মে 2025 তারিখে তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? 16 মে 2025। উত্তর পূর্বের কোন রাজ্যের ফাউন্ডেশন ডে 16 মে 2025 তারিখে? এখানে আনসারটা হবে অপশন বি, সিকিম। 1975 সালে 16 মে ভারতের 22তম রাজ্য হিসেবে সিকিম আত্মপ্রকাশ করেছিল, জয়েন করেছিল। নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে নতুন দিল্লির প্রসার ভারতী কেন্দ্রে ভিশনারি ইন্ডিয়ান অ্যাওয়ার্ড 2025 কাকে প্রদান করা হয়েছে? ভিশনারি ইন্ডিয়ান অ্যাওয়ার্ড। ঠিক আছে, এখানে আনসারটা হবে মলয়পীঠ। মলয়পীঠকে আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে, যেটা তৈরি হচ্ছে মহেশখোলাতে, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজের ফাউন্ডার। নেক্সট কোশ্চেন, আসাম সরকার কর্তৃক চালু করা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভার্চুয়াল নিউজ অ্যাঙ্কারের নাম কি? এআই পরিচালিত একটা নিউজ অ্যাঙ্কার বানিয়েছে। আজকাল এআই এর জামানা। তো একজন নিউজ অ্যাঙ্কার আসামের যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের যে কাজকর্ম চলে সেগুলি সে ব্রডকাস্ট করবে। ঠিক আছে, তো সেই ভার্চুয়াল অ্যাঙ্কারের নাম কি? অঙ্কিতা। এখান থেকে পড়ে নেবে কী কাজ করবে, পড়লে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুন মাসে কে মিস ইউনিভার্স নাগাল্যান্ড এর মুকুট পরেছেন? ঠিক আছে, মিস ইউনিভার্স নাগাল্যান্ড কে পেয়েছে? অপশন বি, আনসারটা হবে কেলুলু দাহু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের জুন মাসে আসাম সরকার কাকে মর্যাদাপূর্ণ
শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার 2023 দিয়ে সম্মানিত করেছে? শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার, শ্রীমন্ত শঙ্করদেব অ্যাওয়ার্ড 2023। তো এখানে আনসারটা হবে অপশান সি, ডক্টর সোনাল মানসিং। দেখে নেবে তিনি কি বিষয়ে দক্ষ। নেক্সট কোশ্চেন, 22 জুন 2025 তারিখে কোন উত্তর পূর্ব রাজ্যে 4 দিনব্যাপী অম্বাবচী মেলা অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। তো অম্বাবচী মেলা কোথায়, কোন উত্তর পূর্ব রাজ্যে আয়োজিত হয়েছিল? সেটা হবে আসাম। আসামের যে কামাখ্যা মন্দির আছে, কামাখ্যা মন্দির প্রাঙ্গণে 4 দিনব্যাপী অম্বাবচী মেলার আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছর। নেক্সট কোশ্চেন, লিন্থুই চানাম্বাম 2025 সালে জুন মাসে মর্যাদাপূর্ণ বার্লিন জুনিয়র ইউরোপীয় কাপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় জুডোকা হয়েছেন। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, যেহেতু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার জন্য 5 মার্ক রাখা হয়েছে। তো লিন্থুই চানাম্বাম প্রথম ভারতীয় হয়েছেন এই যে বার্লিন জুনিয়র ইউরোপীয় কাপ, এই যে টুর্নামেন্টটাতে প্রথম ভারতীয় হিসেবে। এর আগে কোনো ভারতীয় এখানে কোনো মেডেল জিতেনি। তো সে স্বর্ণপদক জিতেছে জুডোকা ইভেন্টে, জুডোতে। ঠিক আছে, কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। তো লিন্থুই চানাম্বাম কোন রাজ্যের? মণিপুরের, অপশান সি। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুন মাসে কোন উত্তর পূর্ব রাজ্য 2025 থেকে 2035কে জলবিদ্যুতের দশক হিসেবে ঘোষণা করেছে? তার আনসারটা হবে অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুন মাসে মিজোরাম পুলিশের মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শারদ আগরওয়াল, অপশন বি। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুন মাসে কোন উত্তর পূর্ব রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য ওবিসি মর্যাদা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ ঘোষণা করেছে? ঠিক আছে, ট্রান্সজেন্ডার যে কর্মী আছে তাদেরকে ওবিসি মর্যাদা দিয়েছে কোন উত্তর পূর্ব রাজ্য? এখানে আনসারটা হবে আসাম। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুন মাসে কোন উত্তর পূর্ব রাজ্যে 2 দিনের রাসং জাতীয় উপজাতি সঙ্গীত উৎসব 2025 আয়োজন করা হয়েছিল? রাসং ন্যাশনাল ট্রাইবাল মিউজিক ফেস্টিভ্যাল 2025। আনসারটা হবে মেঘালয়, অপশন সি। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুলাই মাসে আসামের কোন বিখ্যাত শহরকে পৌর বোর্ড থেকে পৌর পরিষদে উন্নীত করা হয়েছে? ঠিক আছে, মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে মিউনিসিপ্যাল বোর্ড থেকে মিউনিসিপ্যাল কাউন্সিলে পদোন্নীত করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে শিলচর। বিষয়টা ইম্পর্টেন্ট কেন? কারণ 143 বছরের মাইলফলক, এই স্মরণীয় মাইলফলক 143 বছর পর শিলচর পৌর বোর্ডকে শিলচর পৌর কর্পোরেশনে উন্নীত করা হয়েছে। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য এই সমস্ত কোশ্চেনগুলো টাফ। ঠিক আছে, 2025 সালের জুলাই মাসে শিলচরে নেতাজি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আসাম ইউনিভার্সিটি ব্লিটস দাবা প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হন? আসাম ইউনিভার্সিটি ব্লিটস চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় হয়েছেন অব্রজ্যোতি নাথ। হি ইজ ফ্রম আসাম, সে আসামেরই। ঠিক আছে, তো এখানে শুধু আসামের খেলোয়াড়রা ছিল না, এখানে পুরো উত্তর পূর্বের খেলোয়াড়রাই অংশগ্রহণ করেছিল, দাবা খেলোয়াড়রা। ঠিক আছে, নেক্সট, 2025 সালের জুলাই মাসে ক্রমাগত রাজনৈতিক অস্থিরতার কারণে কোন উত্তর পূর্ব রাজ্যে চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ, যেটাকে সিডিএসসি বলা হয়ে থাকে, ইংলিশে হলে চাকমা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তে রাজ্যপালের শাসন জারি করা হয়েছিল? একটা হচ্ছে গভর্নর রুল আর একটা হচ্ছে প্রেসিডেন্ট রুল। তো মণিপুর হচ্ছে প্রেসিডেন্ট রুল, আর মিজোরামে জারি করা হয়েছিল এই গভর্নর রুল। ঠিক আছে, তো চাকমা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে জাতিগত বৈষম্যর কারণে। ঠিক আছে, তো মিজোরামেও কিন্তু চাকমা এবং মিজোদের মধ্যে প্রায় সময় এই কনফ্লিক্ট হয়ে থাকে, থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, NER মানে নর্থ ইস্ট রিজিওনাল জেলা SDG সূচক 2023-24 অনুসারে উত্তর পূর্ব অঞ্চলে কোন জেলা সর্বোচ্চ সামগ্রিক যৌগিক স্কোর অর্জন করেছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মানে হচ্ছে সাস্টেনেবল
ডেভেলপমেন্ট গোল দিক থেকে শীর্ষ কার্যকর জেলায় পরিণত হয়েছে। এখানে মনে রাখতে হবে হচ্ছে NER জেলা SDG সূচক 2023-24। আর এটার মধ্যে কোন জেলা শীর্ষে রয়েছে উত্তর পূর্বের মধ্যে? এর আনসারটা হবে অপশান সি, হান্তাইল মিজোরাম। ঠিক আছে, হাতিয়াল মিজোরাম, নাথিয়াল মিজোরাম। এইচ তো সাইলেন্ট হবে, নাথিয়াল মিজোরাম। ঠিক আছে, বাংলায় দেওয়া আছে নামটা, দেখে নেবে এখান থেকে। নেক্সট কোশ্চেন, গত 8 জুলাই 2025 তারিখে উত্তর পূর্বের কোন রাজ্যে উত্তর পূর্ব NSS উৎসব 2025-এর আয়োজন করা হয়েছিল? প্রত্যেক মাসেই কিন্তু NSS ফেস্টিভ্যাল হয়ে থাকে আলাদা আলাদা রাজ্যে, এগুলি কিন্তু চক্রাকারে চলতে থাকে। ঠিক আছে, তো জুলাই মাসে হয়েছিল সেটা হয়েছিল মেঘালয়াতে। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালে জুলাই মাসে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহুমা তার অনুকরণীয় জনসেবা এবং দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ের ডক্টরস অফ লেটার্স ডিগ্রি প্রদান করেছে? কোন বিশ্ববিদ্যালয়? ঠিক আছে, তো কি উপাধি? ডক্টরস অফ লেটার্স ডিগ্রি। তো কোন বিশ্ববিদ্যালয় দিয়েছে? এখানে আনসারটা হবে অপশান এ, করুণ্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। সেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে, কোয়েম্বাটোর, তামিলনাড়ুতে। নিচে দেওয়া আছে ডিটেলসটা, এখানে দেওয়া আছে। তো এবার তোমাকে কোশ্চেনটা অন্যরকম ব্যাপার থেকে, যে জুলাই মাসে উত্তর পূর্ব রাজ্যের কোন মুখ্যমন্ত্রী ডক্টরস অফ লেটার্স ডিগ্রি পেয়েছেন এই করুণ্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে? ঠিক আছে, তাহলে হবে লালদুহুমা, মিজোরামের মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন, একটি প্রাচীন খোদাইকৃত স্মারক পাথর। ঠিক আছে, প্রাচীন, কোশ্চেনটা কিন্তু 3 লাইনে, সেহেতু বুঝতে হবে। একটা পাথর খোদাই করা, একটা পাথর। ঠিক আছে, প্রাচীন খোদাই করা পাথর, যা মেনহির নামেও পরিচিত, যেটাকে মেনহির নামেও জানা যায়। ভারতীয় প্রত্নতত্ত্ববিদ জরিপ কর্তৃক, মানে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে যারা আছে, আনুষ্ঠানিকভাবে এটাকে কি বলেছে? জাতীয় গুরুত্বের স্মৃতি স্তম্ভ, জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করেছে। ঠিক আছে, তো এই খোদাইকৃত স্মারক পাথরটি কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? যে পাথরটির কথা বলা হয়েছে খোদাইকৃত, সেটি কোথায় অবস্থিত? মিজোরামে। গুগল করে দেখে নেবে পাথরগুলি, এখানে ইংলিশ আছে, ইংলিশে টাইপ করলে তোমরা পাথরগুলি দেখতে পাবে। আমি যখন আগে ক্লাস করেছিলাম পাথরগুলি দেখিয়েছিলাম। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে কোথায় অবস্থিত। মিজোরামের যে চাম্পাই ডিস্ট্রিক্ট আছে সেখানে অবস্থিত, লিয়ানফুই গ্রামে, চাম্পাই ডিস্ট্রিক্টে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 21 জুলাই 2025 তারিখে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেন? আশুতোষ কুমার, অপশন সি। নেক্সট কোশ্চেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মিজো জনগণের সাথে সংযোগ স্থাপনের জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহুমা 21 জুলাই 2025 তারিখে নিম্নলিখিত কোন ওয়েব পোর্টালটি চালু করেছেন? ঠিক আছে, বিশ্বের যত জায়গায় যত মিজো কমিউনিটি যারা আছে, তারা যেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন, তাদেরকে এক জায়গায় কানেক্ট করার জন্য একটা অ্যাপস লঞ্চ করেছে। এটার নাম হচ্ছে অপশান বি, মিজো ডায়াসপোরা হাব। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুলাই মাসে ভারতের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রতন তিয়াম 77 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? যেহেতু পদ্মশ্রী অ্যাওয়ার্ডই নর্থ ইস্টের, তো এখানে আনসারটা হবে রতন তিয়াম মণিপুরের ছিলেন। এখান থেকে পড়ে নেবে বাকি ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুলাই মাসে কোন উত্তর পূর্ব রাজ্য মুখ্যমন্ত্রীর বিদেশি ভাষা উদ্যোগের জন্য গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট, যেটাকে শর্ট ফর্মে CM ফ্লাইট প্রকল্প চালু করেছে? ডাইরেক্টও বলতে পারে, কোন উত্তর পূর্ব রাজ্যে CM ফ্লাইট প্রকল্প চালু করা হয়েছে? CM ফ্লাইটের ফুল ফর্ম হচ্ছে চিফ মিনিস্টার্স ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিম। এখানে আনসারটা হবে আসাম। কারণ এই স্কিমের মাধ্যমে ইংরেজি ভাষা শেখানো হবে, বিভিন্ন বিদেশি ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্যের যুবকদের, তারা যেন বাইরে গিয়ে কাজকর্ম, বিদেশে গিয়ে কাজকর্ম করতে পারে। ঠিক আছে, ভাষাগত সমস্যার জন্য যেন কাজ করতে অসুবিধা না হয়। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুলাই মাসে ভারতীয় সেনাবাহিনী কোন উত্তর পূর্ব রাজ্যে এক্সারসাইজ ড্রোন প্রহার আয়োজন করেছিল? আনসারটা হবে অরুণাচল। ঠিক আছে, অরুণাচলের কোনো রকম
সামরিক মহড়া মানে হচ্ছে চীনকে সামনে রেখে সামরিক মহড়া করা। নেক্সট কোশ্চেন, 29 আগস্ট 2025 তারিখে আসামের গুয়াহাটিতে নবনির্মিত আসামের রাজ্যপালের সরকারি বাসভবন তথা রাজভবন কে উদ্বোধন করেন? ঠিক আছে, একটা নতুন রাজভবন বানানো হয়েছে আসামে, সেটা কে ইনোগ্রেশন করেছিল? এর আনসারটা হবে অমিত শাহ। আর এই বাসভবনটা কোথায় তৈরি করা হয়েছিল জিজ্ঞেস করলেন, নতুন রাজভবন গুয়াহাটিতে। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ এর আঞ্চলিক টেকসই উন্নয়ন লক্ষ্য, যেটাকে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে, সূচকের অধীনে উত্তর পূর্ব ভারতের কোন জেলা ফ্রন্ট রানার মর্যাদা পেয়েছে? ঠিক আছে, মুখ্যমন্ত্রীও এই ফ্রন্ট রানার কথাটা কয়েকবার ওনার ভাষণে উল্লেখ করেছেন, কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। এখানে আনসারটা হবে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা, ওয়েস্ট ডিস্ট্রিক্ট এই ফ্রন্ট রানার মর্যাদাটা পেয়েছে। কোশ্চেনটা এইরকমভাবে করতে পারে, ওই উপরে যেরকম করেছে এরকম না করে এরকমও যদি করে, এই কারণে দুই রকমভাবে কোশ্চেনটা করেছে। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের কোন জেলা এসডিজিতে শীর্ষস্থান অর্জন করেছে বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে? এখানে আনসারটা হবে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ত্রিপুরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের কোন টাইগার রিজার্ভটি ভারতের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত্বের বাঘ সংরক্ষণাগার হিসেবে আত্মপ্রকাশ করেছে? ঠিক আছে, উত্তর পূর্বের কাজিরাঙ্গা যে টাইগার রিজার্ভ আছে, এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে তৃতীয় বাঘের ঘনত্ব বেশি, মানে এখানে সবচেয়ে বেশি বাঘ আছে তৃতীয়, দেখে নেবে। এখানে মোট 148টা বাঘ নোটিস করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে কোন উত্তর পূর্ব রাজ্য তৃতীয়বারের মতো ডক্টর বিসি রয় ট্রফি জিতেছে? একটা ক্রিকেট টুর্নামেন্ট ডক্টর বিসি রয় ট্রফি, সেটা কোন রাজ্য জিতেছে? এর আনসার হবে মণিপুর। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে ভারতের কোন উত্তর পূর্ব রাজ্য সাবমেডিকেল লিভ স্কিম চালু করার জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে? ঠিক আছে, ভারতের কোন উত্তর পূর্ব রাজ্য, এটা ভারতের মধ্যে প্রথম রাজ্য হয়েছে যেটা এই সাবমেডিকেল লিভ স্কিম চালু করেছে? এখানে আনসারটা হবে সিকিম। এটা একটা ইম্পর্টেন্ট লিভ স্কিম। এখানে তুমি এই লিভ স্কিমের আওতায় কোনো এমপ্লয়ি সর্বোচ্চ 3 বছর ছুটি নিতে পারবে, 1080 দিন পর্যন্ত ছুটি নিতে পারবে। ঠিক আছে, 1080 দিন ছুটি নেওয়াকালীন যে বেসিক পে থাকে টোটাল, মূল যে বেতন থাকে বেসিক পের 50% টাকাও আবার পে করা হবে। ঠিক আছে, এবার কেউ তার গ্র্যাজুয়েশনের জন্য বা বিশেষ কোনো কাজের জন্য বড় ছুটির দরকার লাগতে পারে, তারা নিতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে মেঘালয় আনারস উৎসব বা মেঘালয় পাইনাপেল ফেস্টিভ্যাল কোথায় আয়োজন করা হয়েছিল? কারণ আনসারটা হবে নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছিল মেঘালয় পাইনাপেল ফেস্টিভ্যাল। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে কোন উত্তর পূর্ব ভারতের কোন জাতীয় উদ্যান ভারতের প্রথম তৃণভূমি গণনা আয়োজন করেছে? তো উত্তর পূর্ব ভারতের কোন জাতীয় উদ্যান এই তৃণভূমি পাখি গণনার আয়োজন করেছিল? এখানে আনসারটা হবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো এই তৃণভূমি যে পাখি গণনাটা যে হয়েছে এটা সেন্সাস। ঠিক আছে, ইংলিশে যদি তাহলে ইন্ডিয়াস ফার্স্ট গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস। ঠিক আছে, গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস, ইংলিশে হলে তৃণভূমি পাখির গণনা। তো কেন করা হয়েছিল, এখান থেকে পড়লেই বুঝতে পারবে কেন করা হয়েছিল। ঠিক আছে, উদ্দেশ্য কি কী কারণে করা হয়েছে, বার্ড সেন্সাস। ঠিক আছে, মানুষের সেন্সাস তো হয়, বার্ডেরও সেন্সাস করা হয়েছে পাখিদের। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে উচ্চ শিক্ষায় মেয়েদের সহায়তা করার জন্য কোন উত্তর পূর্ব রাজ্য নিযুত ময়না 2.0 যোজনা চালু করেছে? আনসারটা হবে আসাম। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে পর্বতারোহী কাবাক ইয়ানু সফলভাবে কিলিমাঞ্জারো পর্বতে আরোহণ করেছেন? তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? ঠিক আছে, তো কাবাক ইয়ানু কিলিমাঞ্জারো পর্বত, তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? আগস্ট মাসে তিনি আরোহণ করেছেন কিলিমাঞ্জারো। তো তিনি কাবাক ইয়ানু হচ্ছে অরুণাচলের বাসিন্দা। ঠিক আছে, তো কিলিমাঞ্জারো হচ্ছে যে আফ্রিকা মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ঠিক আছে, কোথায় অবস্থিত? তানজানিয়াতে অবস্থিত কিলিমাঞ্জারো। তো সেটা তিনি জয় করেছেন আগস্ট মাসে। উত্তর পূর্বাঞ্চলের নাগরিক কোশ্চেন পেপারে রাখতে পারে কাবাক ইয়ানু।
নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে কোন উত্তর পূর্ব রাজ্য মহিলাদের জন্য সহজলভ্য এবং আনুষ্ঠানিক ন্যায় বিচার প্রদানের জন্য নারী আদালত উদ্যোগ চালু করেছে? ঠিক আছে, নারী আদালত কোন উত্তর পূর্ব রাজ্যে নারী আদালত চালু করা হয়েছে 2025 সালের আগস্ট মাসে? এখানে আনসারটা হবে সিকিম, অপশন বি। এটা পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে উত্তর পূর্ব আদিবাসী ফোরাম আয়োজিত বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সম্মেলন কোন উত্তর পূর্ব রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, এই যেমন আমাদের ত্রিপুরাতে আছে ত্রিপুরামতা, তো এইরকমই প্রত্যেকটা রাজ্যে যে ট্রাইবাল কমিউনিটি আছে তাদের যে ইন্ডিজেনাস দল আছে বিভিন্ন, তাদের সব দলের লিডারদের একটা সম্মেলন হয়েছিল পুরো নর্থ ইস্ট বেসিস। ঠিক আছে, তো সম্মেলনটা কোথায় হয়েছিল? সম্মেলনটা হয়েছিল ইম্ফল, মণিপুরে। অবজেক্টটা কী ছিল, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল টু গেট ইউনাইটেড অ্যান্ড নট টু অ্যালাউ দ্য ন্যাশনাল পার্টিস টু মেক দ্যাম প্লেয়িং টুলস। ঐক্যবদ্ধ হওয়া এবং জাতীয় দলগুলিকে তাদের খেলার হাতিয়ার বানাতে না দেওয়া। মানে ন্যাশনাল দল বলতে বিজেপি, কংগ্রেস, এই সমস্ত বড় বড় যে দলগুলি আছে জাতীয় স্তরে, তারা যেন তাদেরকে খেলার মতো ইউজ না করতে পারে, সেই উদ্দেশ্যে তারা এই মিটিংটা করেছিল। ঠিক আছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সহযোগিতায় কোন উত্তর পূর্ব রাজ্যে একটি আধুনিক মহাকাশ পরীক্ষাগার স্থাপন করা হয়েছে? ঠিক আছে, আধুনিক কি স্থাপন করা হয়েছে? স্পেস ল্যাবরেটরি, স্টেট অফ দ্য আর্ট স্পেস ল্যাবরেটরি, বা একটি আধুনিক মহাকাশ পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। আনসারটা হবে অরুণাচল প্রদেশ। আর পরীক্ষাগারটার নাম কি? নাম হচ্ছে পাসাং ওয়াংচুক সোনা ইসরো স্পেস ল্যাবরেটরি। মনে রাখতে হবে এই নামটা, তোমাকে নামটা দিয়ে কোশ্চেন করতে পারে। পাসাং ওয়াংচুক সোনা ইসরো স্পেস ল্যাবরেটরি উত্তর পূর্বের কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? তাহলে অরুণাচল প্রদেশ, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে লা গণেশন 80 বছর বয়সে চেন্নাইতে মারা গেছেন। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের রাজ্যপাল ছিলেন? ঠিক আছে, লা গণেশন মারা গেছেন, তিনি ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল। 80 বছর বয়সে মারা গেছেন। তো বর্তমানে নাগাল্যান্ডের রাজ্যপালকে নতুন করে রাজ্যপাল নিয়োগ দেওয়া হয়নি। নাগাল্যান্ডের রাজ্যপাল হচ্ছে মণিপুরের যে রাজ্যপাল অজয় কুমার বাল্লা, তিনি বর্তমানে নাগাল্যান্ডের রাজ্যপাল। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্টে ডোরান্ট কাপ 2025 ফাইনাল জিতে নিম্নলিখিত কোন ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল? ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। ডোরান্ট কাপ ফুটবল টুর্নামেন্ট একটা বিগেস্ট ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে, তো যেহেতু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে, তো এখানে রাখতে পারে, কারণ এখানে আনসারটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যেহেতু নর্থ ইস্টের একটা ক্লাব জিতেছে এই ডোরান্ট কাপ, কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি অ্যান্ড সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসি, এই দুইটা অর্গানাইজেশনের দ্বিতীয় বার্ষিক উত্তর পূর্ব জোনাল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একদম যদি শর্ট ফর্মে তাহলে পিআইবি সিবিসি এনই কনফারেন্স। কোথায় হয়েছিল? শিলং, মেঘালয়তে। নেক্সট কোশ্চেন, গণবন্টন ব্যবস্থা পিডিএস মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে রেশন যে সিস্টেমটা, সেই দিকে কর্মক্ষমতার দিক থেকে উত্তর পূর্বের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? তো উত্তর পূর্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে আমাদের ত্রিপুরা এই পিডিএস সিস্টেমে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে কোন উত্তর পূর্ব রাজ্যের বিধানসভা রাজ্যে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার জন্য একটি বিল পাস করেছে? এবার উত্তর পূর্বের কোন রাজ্যে ভিক্ষা নিষিদ্ধ করা হয়েছে? ডাইরেক্ট কথায় এখানে আনসারটা হবে অপশন সি, মিজোরাম। যে বিলটা পাস করেছে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার জন্য, বিলটার নাম হচ্ছে মিজোরাম প্রোহিবিশন অফ বেগারি বিল 2025। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে জাতীয় আর্থিক সুরক্ষা কুইজ 2025 ইংলিশে হলে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল লিটারেসি ন্যাশনাল ফাইন্যান্সিয়াল লিটারেসি কুইজ 2025, সেটা কোথায় আয়োজন করা হয়েছিল? গুয়াহাটিতে। আর কারা আয়োজন করেছে? অর্গানাইজারটা কিন্তু দুইটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, বড় বড়। ঠিক আছে, একটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেটস, আর একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। ব্যাঙ্কিংয়ের জন্য ইম্পর্টেন্ট হতে পারে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, ভারত সরকার 2025 সালের আগস্ট মাসে কার জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য 100 টাকার স্মারক মুদ্রা চালু করার ঘোষণা দিয়েছিল?
ঠিক আছে, 100 রুপিস কোমেমোরেটিভ কয়েন, 100 টাকার স্মারক মুদ্রা। তো এখানে আনসারটা হবে ডক্টর ভূপেন হাজারিকা। ওনার 100তম জন্মবার্ষিকী পালনের জন্য ভারত সরকার একটি 100 টাকার কয়েন স্পেশালি চালু করেছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে উত্তর পূর্বের কোন রাজ্যের বিধানসভা শয়তানি উপাসনা নিষিদ্ধকরণ বিষয়ে আলোচনা করেছিল? ঠিক আছে, শয়তানি বা শতানিক ওয়ার। এবার তোমাকে কোশ্চেন করতে পারে শতানিক উপাসনা কোন উত্তর পূর্ব রাজ্যে পালন করা হয়ে থাকে? এখানে আনসারটা হবে নাগাল্যান্ড। নিষিদ্ধ করা হয়েছিল নাগাল্যান্ড, পালন করা হয় কোথায়, পালন করা হয় কোন রাজ্যে, সেটাও নাগাল্যান্ড। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে সঙ্গীত কিংবদন্তি ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীর প্রাক্কালে নিম্নলিখিত কোন তথ্যচিত্রটি প্রকাশিত হয়েছে? ঠিক আছে, ওনার 100 বছর স্ফূর্তি উপলক্ষে একটা তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে। সেই তথ্যচিত্রটির নাম কি? এখানে আনসারটা হবে অপশান সি, ভূপেন দ্য আনকাট, 65 মিনিটের তথ্যচিত্র। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে প্যারিসে, ফ্রান্সের যে ক্যাপিটাল আছে প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসব গঙ্গে সুর সেন, ফেস্টিভ্যালটার নাম ফেস্টিভ্যাল গঙ্গে সুর সেন, এর জন্য কোন অসমীয়া চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল? এখানে এটা ওই যে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানে আসামের একটা চলচ্চিত্র জায়গা পেয়েছে, সেটা কোন চলচ্চিত্র? এখানে আনসারটা হবে গুড বাই গুরুজি, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, নয়াদিল্লিতে জাতীয় শিক্ষক দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে উত্তর পূর্বের কতজন শিক্ষক জাতীয় শিক্ষক পুরস্কার পেয়েছেন? এবার ন্যাশনাল টিচার্স ডেতে উত্তর পূর্বের কতজন টিচার রাষ্ট্রপতির কাছ থেকে পদক পেয়েছে? এখানে আনসারটা হবে 7 জন। 7 জন কারা কারা দেখেন ওখানে কে কোন রাজ্যের। এর মধ্যে আমাদের ত্রিপুরার আছে বিদিশা মজুমদার। এটা তোমাদের কোশ্চেন পেপারে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রাখতে পারে 100%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, টিমোথি ডি শিরা 2025 সালের সেপ্টেম্বরে কোন উত্তর পূর্ব রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন? ঠিক আছে, বা টিমোথি এরকম করতে, টিমোথি ডি শিরা তিনি ডেপুটি স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন? তখন আনসারটা হবে মেঘালয়া। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের সেপ্টেম্বরে কোন উত্তর পূর্ব রাজ্যে ভারতের প্রথম বাঁশভিত্তিক ইথানল প্ল্যান্ট উদ্বোধন করেছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কোশ্চেন পেপারে থাকার মতো। ঠিক আছে, যেহেতু প্রধানমন্ত্রী নিজে এসে ইনোগ্রেশন করেছেন এবং ভারতের মধ্যে প্রথম এরকম একটা বাম্বু বেসড ইথানল প্ল্যান্ট বা বাঁশভিত্তিক ইথানল প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এতে উত্তর পূর্বের যে বন জঙ্গলে যারা বাঁশের সঙ্গে জড়িত জীবিকা নির্বাহ করে তাদের অনেকটাই প্রফিট হবে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে আসাম। আসামের কোথায় করেছে? এক্স্যাক্ট লোকেশন হলে আসামের গোলাঘাট জেলার নুমালিগড়ে এটি স্থাপন করা হয়েছে। ঠিক আছে, আর উদ্বোধনের তারিখ ছিল 14 সেপ্টেম্বর 2025, এটি স্থাপন করেছে। ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জাতীয় পর্যটন পুরস্কার অনুষ্ঠানে কোন গাড়ি ভ্রমণ সংস্থা উত্তর পূর্বের সেরা গাড়ি ভাড়া সংস্থা হিসেবে সম্মানিত করা হয়েছিল? ঠিক আছে, কোন গাড়ি ভাড়া সংস্থাকে এই নর্থ বা বেস্ট কার রেন্টাল কোম্পানি ইন নর্থ ইস্ট, পুরো উত্তর পূর্ব ভারতের মধ্যে বেস্ট কার রেন্টাল কোম্পানি, এটা আনসারটা হবে আমাদের ত্রিপুরার যে নীলজ্যোতি ট্রাভেলস আছে, নীলজ্যোতি ট্রাভেলসকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে মিজোরামের বৈরবী সাইরাং ব্রডগেজ রেলওয়ে লাইন কোশ্চেন পেপারে আসতে পারে। ঠিক আছে, কে উদ্বোধন করেন? একটা ভেরি ইম্পর্টেন্ট রেলওয়ে কানেকশন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে, মিজোরামের পরিপ্রেক্ষিতে একদম হাইলাইটেড একটা বিষয় ছিল, কোশ্চেন পেপারে কিন্তু আসতেই পারে। ঠিক আছে, তো লাইনটার নাম কি? বৈরবী সাইরাং ব্রডগেজ রেলওয়ে লাইন। সেটা কে উদ্বোধন করেছেন? প্রধানমন্ত্রী নিজে এসে উদ্বোধন করে গেছেন। এতে কি হয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট রেলওয়ে লাইন, কারণ এই লাইনটি হতে কী সুবিধা হয়েছে দেখো। এই নতুন লাইনটি প্রথমবারের মতো মিজোরামের রাজধানী আইজলকে ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে। ঠিক আছে, আইজলকে ডাইরেক্ট যে নেটওয়ার্ক সিস্টেম আছে রেলওয়ে, সেটার সঙ্গে যুক্ত হয়ে গেল। তো একটা ইম্পর্টেন্ট রেলওয়ে লাইন বৈরবী সাইরাং ব্রডগেজ রেলওয়ে লাইন, তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে 14তম শিরা রাখং
হাতেই মরিচ উৎসব কোন উত্তর পূর্ব রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? শিরারাকং হাতেই চিলি ফেস্টিভ্যাল, ঠিক আছে, ইংলিশে হলে হাতেই চিলি ফেস্টিভ্যাল। এটা একটা হাতেই মরিচ, এটা একটা জিওগ্রাফিক্যাল জিআই ট্যাগ প্রাপ্ত একটা মরিচ, তো সেটার উৎসব মণিপুরে। এখানে আনসারটা হবে অপশান এ। মণিপুরের কোথায় হয়েছে এখান থেকে পড়লে বুঝতে পারবে, শিরারাকং ভিলেজে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি এম সুন্দর কোন হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন? মণিপুর হাইকোর্ট। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারত কর্তৃক 2025 সালের বিমস্টেক তরুণ নেতাদের শীর্ষ সম্মেলন বিমস্টেক ইয়ং লিডার্স সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এখানে আনসারটা হবে গুয়াহাটি। বিমস্টেকের ফুল ফর্ম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ফুল ফর্ম, ঠিক আছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল জুন 1997 সালে, ঠিক আছে। আর এখানে কয়টা সদস্য দেশ আছে? ভারত, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 7টা দেশ বর্তমান, ঠিক আছে। উদ্দেশ্য বিমস্টেক বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, জ্বালানি নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে সহযোগিতা করা, সহজতর করা। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে উত্তর পূর্বাঞ্চলে 5.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল? উদালগুড়ি ডিস্ট্রিক্ট, আসাম। তো দেখে নেবে কোন কোন রাজ্য পেয়েছিল। আসাম, মণিপুর এবং অরুণাচলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল, ঠিক আছে। কিছুদিন আগে ত্রিপুরাতেও হয়েছে, যেটার উৎপত্তি ছিল ঢাকা, বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেডিয়াম 2025 অনুসারে কোন উত্তর পূর্ব রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি পর্যটক এসেছে? ঠিক আছে, উত্তর পূর্বের 8টা রাজ্যের মধ্যে কোন উত্তর পূর্ব রাজ্যে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক এসেছে? আনসারটা হবে সিকিম। আর দ্বিতীয় কোন রাজ্যে যদি এসেছে জিজ্ঞেস করে, দ্বিতীয় কোন উত্তর পূর্ব রাজ্যে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক এসেছে, তাহলে ত্রিপুরা। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে বিখ্যাত গায়ক এবং সুরকার জুবিন গর্গ 52 বছর বয়সে মারা যান। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? জুবিন গর্গ আসামের বাসিন্দা। তিনি কিভাবে মারা গেছে জিজ্ঞেস করলে, স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গেছেন। বা তিনি কোথায় মারা গেছে জিজ্ঞেস করলে, তাহলে তিনি সিঙ্গাপুরে তিনি মারা গেছিলেন, ঠিক আছে, মনে রাখতে হবে। ওনাকে নিয়ে একটা কোশ্চেন রাখতে পারে। একজন বিখ্যাত গায়ক, ওনার মৃত্যুর পরে কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে ওয়ার্ল্ডের 163টা দেশ থেকে ওনার ভক্তরা সার্চ করেছে, ঠিক আছে, একটা রেকর্ড। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে আসামের বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন আমাদের অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি, এরকমই বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল আসামে, ঠিক আছে। তো সেটাতে কোন পার্টি জয়লাভ করেছে? এখানে আনসারটা হবে অপশান সি, বড়োল্যান্ড পিপল ফ্রন্ট, বিপিএফ, ঠিক আছে, যারা জয়লাভ করেছে। আর এই বড়োল্যান্ড পিপল ফ্রন্টের মুখ্য যে হচ্ছে, ওনার নাম হচ্ছে হাগ্রামা মহিলারি, ঠিক আছে, হাগ্রামা মহিলারি। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে আসামের কতটি জেলায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন, ইংলিশে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট 6 মাসের জন্য বাড়ানো হয়েছে? আসামের 3টি জেলায় আপসপা লাগু করা হয়েছে। কী কী? তিনসুকিয়া, চরাইদেউ, শিবসাগর। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সেপ্টেম্বরে উত্তর পূর্বের কোন রাজ্য ইঁদুরের প্রাদুর্ভাব দ্বারা প্রকাশিত হয়েছে? কোন রাজ্যে ইঁদুরের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়েছে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। ইঁদুরের উৎপাত বেশি হয়েছে মিজোরামে, যেটা অনেকগুলি পত্রপত্রিকা কভার করেছে। এর মাধ্যমে জুম চাষিরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে সিকিমে অনুষ্ঠিত এনএসএস ফেস্টিভ্যালে কোন রাজ্যের এনএসএস দল মর্যাদাপূর্ণ সেরা এনএসএস দলের পুরস্কার জিতেছে? আনসারটা হবে এনএসএস টিম ত্রিপুরা। সিকিমে যা আয়োজন করা হয়েছে সেপ্টেম্বর মাসে এনএসএস ফেস্টিভ্যাল, আমি শুরুতেই বলেছিলাম প্রত্যেক মাসে টার্ন ওয়াইজ এগুলি এনএসএস ফেস্টিভ্যাল হয়ে থাকে। তো সিকিমে আয়োজিত এনএসএস ফেস্টিভ্যালে ভারতের ত্রিপুরার যা আমাদের ত্রিপুরার এনএসএস টিম, তারা প্রথম হয়েছিল। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে একটি জাতীয় ফ্যাশন শোতে মিস অ্যান্ড মিসেস প্রাইড অফ ইস্ট ইন্ডিয়া খেতাব কে জিতেছে? এটা আমাদের ত্রিপুরার মেয়ে জিতেছে, সঙ্গীতা সাহা দেবনাথ, ঠিক আছে। কোথায় বাড়ি? দলেশ্বর রোড নাম্বার 3। তিনি সিলভার ক্রাউন পেয়েছেন, ঠিক আছে, শি গট দ্য সিলভার ক্রাউন।
নেক্সট মীরাবাই চানু আরেকজন বিখ্যাত স্পোর্টস পার্সন নর্থ ইস্টের। তো মীরাবাই চানু যিনি সম্প্রতি সিলভার মেডেল জিতেছে, মীরাবাই চানু 2025 সালের নরওয়ে ফোর্ডে আয়োজিত বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছে। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? মণিপুর। ঠিক আছে, ইভেন্ট এখান থেকে দেখে নেবে কত কেজি ইভেন্ট তিনি। নেক্সট কোয়েশ্চেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিবি, ডাইরেক্ট বলতে পারে এনসিআরবি রিপোর্ট ফর 2023 এর সর্বশেষ রিপোর্ট অনুসারে ভারতের কোন উত্তর পূর্ব রাজ্যে সর্বাধিক সংখ্যক বাল্যবিবাহের ঘটনা ঘটেছে? ঠিক আছে, এনসিআরবি রিপোর্ট 2023 অনুসারে সবচেয়ে বেশি চাইল্ড ম্যারেজ হয়েছে আসামে। নেক্সট কোয়েশ্চেন, এনসিআরবির রিপোর্ট অনুসারে কোন রাজ্যে এই সর্বাধিক সংখ্যক সহিংস অপরাধ এবং দাঙ্গার ঘটনা ঘটেছে? উত্তর পূর্বের কোন রাজ্যে? ঠিক আছে, হাইয়েস্ট নাম্বার অফ ভায়োলেন্ট ক্রাইম অ্যান্ড রায়োটিং কেস, এখানে আনসারটা হবে মণিপুর। মণিপুরে সবচেয়ে বেশি দাঙ্গা হাঙ্গামা হয়েছে এনসিআরবির রিপোর্ট অনুসারে। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে কোন উত্তর পূর্ব রাজ্যে ড্রোন কবচ যুদ্ধ মহড়া অনুষ্ঠিত হয়েছিল? অরুণাচল প্রদেশ। কোশ্চেনটা দুবার হয়েছে, আগে একবার উপরে ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের অক্টোবরে উত্তর পূর্বের সেরা আইটিআই প্রশিক্ষণার্থীর পুরস্কারে কে ভূষিত হয়েছেন? ঠিক আছে, নর্থ ইস্ট থেকে সেরা আইটিআই শিক্ষার্থীর পুরস্কার পেয়েছে পুরো উত্তর পূর্ব ভারতের মধ্যে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশন এ, স্যামুয়েল দেববর্মা, আমাদের ত্রিপুরা থেকে। তো তিনি কোথায় পড়াশোনা করেছে? তিনি কোথায় পড়াশোনা করেছে? আইটিআই তেলিয়ামুড়া। ঠিক আছে, আইটিআই তেলিয়ামুড়ার একজন প্রশিক্ষণার্থী যিনি পুরস্কারটা পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। 4 অক্টোবর 2025 তারিখে দিল্লিতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে তিনি এই পুরস্কারটি নেন। ঠিক আছে, নেক্সট, 2025 সালের অক্টোবরে কোন উত্তর পূর্ব রাজ্য সরকার নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য অরুণোদয় 3.0 প্রকল্প চালু করেছে? আসাম। ঠিক আছে, আর এই প্রকল্পের আওতায় নারীদের 1250 টাকা প্রতি মাসে দেওয়া হবে ভাতা হিসেবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের অক্টোবরে মেরা হং চোংবা উৎসব কোন রাজ্যে পালিত হয়েছে? মণিপুর। দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, বিডাব্লিউএফ জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে অক্টোবর মাসে? গুয়াহাটি, আসাম। আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, লিনতই চানাম্বাম, আবার এসেছে। আগেও একটা কোশ্চেন ছিল লিনতই চানাম্বাম, এবার আরেকটা কোশ্চেন পেয়েছি। লিনতই চানাম্বাম 2025 সালের অক্টোবরে পেরুর লিমায় অনুষ্ঠিত জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথমবারের মতো পদক জিতেছে। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? তিনি মণিপুরের বাসিন্দা, আমরা আগেই দেখেছি। তো আগে যেটা জিতেছিল বার্লিন জুডো চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল, আর এটা হচ্ছে কোথায়? পেরু জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, পেরুর লিমায়। পেরুর যে ক্যাপিটাল আছে লিমা, লিমাতে যে জুডো জুনিয়র ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এখানে রৌপ্য পদক জিতেছে তিনি। আগে পেয়েছিল গোল্ড মেডেল, আর এটাতে হয়েছে ব্রোঞ্জ মেডেল। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে মেঘালয় হাইকোর্টের 14তম মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হন? বা মেঘালয় হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছে অক্টোবর মাসে? এখানে আনসারটা হবে জাস্টিস সৌমেন সেন। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে কোন রাজ্যের সিনিয়র মহিলা ক্রিকেট দল নাগাল্যান্ডকে হারিয়ে প্লেট ডিভিশন অব দ্য সিনিয়র মহিলা T20 ট্রফি 2025-26 টুর্নামেন্ট জিতেছে? ঠিক আছে, আনসারটা হবে সিকিম। নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান, যেটাকে শর্ট ফর্মে PM জনমন বলা হয়, এই প্রকল্প বাস্তবায়নে উত্তর পূর্বের কোন রাজ্য সেরা রাজ্য হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে? এখন আনসারটা হবে আমাদের ত্রিপুরা রাজ্য। উত্তর পূর্বের মধ্যে 8টা রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা বেস্ট পারফর্মার এই প্রকল্প বাস্তবায়নে। তিনি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই পুরস্কার নেওয়া হয়েছে। ঠিক আছে, আর এখানে আমাদের ত্রিপুরার কোন ডিস্ট্রিক্ট এই প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে প্রথম হয়েছে জিজ্ঞেস করলে এটা হবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চান্দ্রিন চন্দ্রন, তিনি 17 অক্টোবর দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। কোশ্চেন পেপারে কিন্তু এই দুটো কোশ্চেন থেকে একটা কোশ্চেন রাখতে পারে। ঠিক আছে, তো নর্থ ইস্টের মাঝখানে একটা ত্রিপুরার কোশ্চেনও তোমার জন্য রেখে দিলাম।
নেক্সট কোশ্চেন রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আরেকটা, ধরতি আবা জনভাগিদারি অভিযান বাস্তবায়নের দেশের মধ্যে কোন রাজ্য শ্রেষ্ঠ রাজ্য হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেছে? এটাও আমাদের ত্রিপুরা। এটা পুরো দেশের মধ্যে, ঠিক আছে, মনে রাখতে হবে, পুরো দেশের মধ্যে এই PM জনমন এবং ধরতি আবা জনভাগিদারি অভিযান এটাতে। তো ত্রিপুরা প্রথম হয়েছে এই দুটো ইভেন্টেই। তো কোশ্চেন পেপার কিন্তু রাখতে পারে। নেক্সট কোশ্চেন, ভারতের আসন্ন আদমশুমারিতে আসামের কোন ধর্মকে একটি পৃথক কোড দেওয়া হয়েছে? ঠিক আছে, একটা নতুন ধর্ম যুক্ত হতে যাচ্ছে, তো সেটা কোন ধর্ম? আর এই যে আগামী সেন্সাস আসছে, ধর্ম কাস্ট সব কিছুর ভিত্তিতেই হয়ে থাকে সেন্সাস, তো একটা নতুন ধর্ম জায়গা পাচ্ছে আসামে, সেটা কোন ধর্ম? আনসারটা হচ্ছে অপশান বি, বাথৌ, যেটাকে বাথুইজমও বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম, তখন আমি এই কোশ্চেনটা করেছিলাম। আসামে একটা কোন নতুন ধর্ম হচ্ছে বাথুইজম, ঠিক আছে, কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে, তবে দেখে নেবে। তারা কাকে পূজা করে? তারা উপাসনা করে একটা উদ্ভিদকে, সিজো, যেটাকে সাইন্টিফিক নাম ইউফোবিয়া, উদ্ভিদকে তারা পবিত্র প্রতীক হিসাবে পূজা করে, ঠিক আছে, দেখে নেবে। আর এটা কোন সম্প্রদায়ের? বাতুইজম কোন সম্প্রদায়ের জিজ্ঞেস করলে বড়ো সম্প্রদায়ের। আসামে যে বড়ো ট্রাইবস আছে, বড়ো ট্রাইবসের বাতুইজম রিলিজিয়ান, যে এরকমও করতে পারে যে বাতুইজম যে ধর্মটা সেটা কোন ট্রাইবাল কমিউনিটি পালন করে, তাহলে বড়ো ট্রাইবস। নেক্সট কোশ্চেন, নিঙ্গুল চাকুবা উৎসব 2025 সাল অক্টোবরে কোন উত্তর পূর্ব রাজ্যে পালিত হয়েছে? মণিপুর। পরে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের মহিলা ফুটবল দল জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? ঠিক আছে, ন্যাশনাল ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ টাইটেলটা জিতেছে অক্টোবর মাসে। আনসারটা হবে মণিপুরের যে মহিলা ফুটবল দল আছে তারা এই টাইটেলটা জিতেছে। বন্ধুরা, এই ছিল 105টা কোশ্চেন তোমাদের জন্য। ভালো করে প্রিপারেশন করো, পড়াশোনা করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবে, ঠিক আছে। নমস্কার।